হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে চিকেন রোস্ট। কিভাবে সহজ পদ্ধতিতেই চিকেন রোস্টটা বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। চিকেন রোস্ট বানানোর জন্য এখানে 1.5 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে বেরেস্তার জন্য প্রথমে পেঁয়াজ কুচিয়ে নেব। বেরেস্তার জন্য পেঁয়াজ কোচানো হয়ে গিয়েছে। আবারও 3-4টে পেঁয়াজ কেটে নিচ্ছি পেস্ট করার জন্য। নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর একটা মিক্সি জারে নিয়ে নিলাম 1 চামচ পোস্ত, কাজু, কিশমিশ। এবারে এইগুলোকে পেস্ট করে নেব। এবারে 3-4টে লঙ্কা চিড়ে নেব। উনুনটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম সাদা তেল। এবারে বেরেস্তাটা বানিয়ে নেব। বেরেস্তা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। এবারে চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার আগে আমি কিন্তু চিকেনগুলোকে একটু ছুরির সাহায্যে চিড়ে নিচ্ছি। এতে করে সহজেই মশলাগুলো এর মধ্যে ঢুকে যাবে। এবারে চিকেনের মধ্যে দিয়ে দেব নুন, মরিচ গুঁড়ো, আদা বাটা। আমি কিন্তু এখানে রসুন বাটা দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো। এবারে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই। এবারে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবারে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 30 মিনিট পর। কড়াতে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম 2 চামচ ঘি। এবারে ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, গোটা গরম মশলা। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব। আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধ থাকছে আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা হলুদটাকে তেলের মধ্যে একটু নেড়ে নেব, এতে করে কালারটা অনেকটা ভালো আসবে। এবারে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দেব টক দই।
আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবারে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। এবারে 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। মাঝে মাঝে একটু করে নেড়ে দেব যাতে না তলায় লেগে যায়। ঢাকাটা খুলে আবারও একটা সাইড একটা ক্যাচারের সাহায্যে উল্টে দিচ্ছি। এবারে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা কাজু, কিশমিশ, পোস্তের পেস্ট, দিয়ে দিচ্ছি বেরেস্তা, চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু জল, এবারে 1 চামচ চিনি দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। চিকেন রোস্ট হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ঘি। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।